الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه لا ضد له ولا ند له حد لمولاه. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعتراته وعلماء أهل السنة أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم إلى آخر آيات في شأن حبيبه ومحبوبه ومعشوقه في القرآن المجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم مولانا محمد وعلى آله سيدنا নবী গো তোমার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا। উপস্থিত মুহতারাম মুহতারাম শাহপুর দরবার শরীফের গৌস জামান रहनुमाई शरीयत तरीक़त हादी दीनुल्लाह বহু অমুসলিমকে ইসলামের সুচিত্র ছায়া আশ্রয় দানকারী মুসলিম বিশ্বের গৌরব বহু ধর্মীয় কিতাবের প্রণেতা শাহজাদা ডক্টর শেখ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা আশিক রাসূল আলহাজ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের গৌকা মদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল্লাহ আলিয়া। উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দরবারের মুহিব্বিন আশিকিন ভক্তবিন্দু এবং উলামায়ে কিরাম তরিকতপন্থী প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুর দরবারে যে মহান রব্বুল আলামিন বছর ঘুরে একটি পবিত্র দিন হযরত শাহ সুফি হুজুর নুরউদ্দিন মারুফ দিশা রাদিয়াল্লাহু তাআলা উরুস মুবারকে আমরা সমাবেত হয়ে নামাজ নবীর উপরে দুরূদ শরীফ কোরআন ও হাদিসের আলোচনা আমরা শুনতে পেরেছি।
বা শুনবো, আল্লাহ যে সে তৌফিকটুকু দিয়েছেন। সবাই একবার জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। অনেক সকল মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ হলো না। এখানে দার্সে হাদিস অনবরত হচ্ছে, দার্সে কোরআনও হচ্ছে। আলহামদুলিল্লাহ লিখতে মোট 8টি অক্ষর। আবার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নুরানি জবান মুবারক ইরশাদ ফরমান, আমার উম্মত যদি কল থেকে, দিল থেকে, মন দিয়ে, ঈমানের সাথে, আদবের সাথে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আমার উম্মত প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আনিসুল গালিবিন সাহিবুল কিবলাতাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরে কুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত তরিকতপন্থী প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলে অবগত আছি আজ একটি পবিত্র দিন। হুজুর বন্দিশা হুজুর কেবলার আজকে পবিত্র উরুস মুবারক। আমরা সারাটি বছর এই দিনের জন্য অপেক্ষা থাকি, কখন আসবে বন্দিশা হুজুর কেবলার উরুস মুবারক। সকল প্রস্তুতি নিয়ে আমরা রওনা হই শাহপুর দরবার শরীফে, ঠিক কিনা? হৃদয়ে লালন করে থাকি কখন আসবে সে আল্লাহর ওলির উরুস মুবারক। আমরা সেখানে এসে আসার যে কষ্ট, ক্লান্তি, সারাটা বছরের মনের আবেগ, অনুভূতি সকল কিছু মিটে যায় যখন এসে এই গম্বুজ, এই রওজা মুবারক গুলা দেখি। সুবহানাল্লাহ। এমনটাই করতেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 4টি মাযহাবের অন্যতম একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়ায় বেশি পারদর্শী ছিলেন। তিনি ফতোয়া দিতেন না, খুব ভয় পাইতেন। হাজার হাজার ফতোয়া একত্রিত করে তিনার উস্তাদের কাছে গেলেন যে আমি ফতোয়া দিতে পারবো কিনা, আমি মুফতি হইতে পারবো কিনা। উস্তাদ যখন তাকে স্বীকৃতি দিয়েছে, এত হাজার ফতোয়া লেগেছো, এই আলোকে তুমি ফতোয়া দেওয়ার যোগ্য ব্যক্তি, তখন তিনি ফতোয়া দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? তিনি যখন কোনো মাসালা বুঝতেন না, তিনি যখন কোনো মুসিবতের বিপদ আপদে পড়তেন, তখন তিনি বলেন ইন্নী লাতাবাররাকু বি আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আজিউ ইলাল কবরি ফাইজা আরাদাত লি হাজাতি সাল্লাইতু রাকাতাইনি ওয়া সাআলতুল্লাহি ইনদা কবরিহি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জগৎ বিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইন্নী লাতাবাররাকু বি আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি বরকত হাসিল করি। কিভাবে বরকত হাসিল করি? আমার যখন কোন ফায়দা আরাদাত লি হাজাতি, আমার যখন কোনো মাসলা বুঝতে সমস্যা হয়, আমি কোনো টেনশনে থাকি, আমি পারিবারিক হোক, আমার জীবনগত হোক, সমস্যায় থাকি, আরাদাত লি হাজাতি, এগুলি জায়গা আমি উপস্থাপন করি কোথায়? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের কাছে।